নমস্কার। শুভ সকাল। পৌঁছে গেছি আমরা গ্রামে। গ্রামটির নাম হচ্ছে লক্ষ্মীপুর। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখতে থাকবেন। চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে সবজিটা আমরা একটু অন্যরকম করতে চলেছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে করব চিকেন কষা, আমের চাটনি, পেঁপে কেটে নেব। আচ্ছা চন্দন, একটা কথা বলি তোকে, বাবার নামে কি সবজি আছে? বাবার নামে? হ্যাঁ। তখনদা বাবার নামে কি হয়ে আছে? পাপা, পেঁপে, পাপাইয়া। ঠিক আছে, পারলি না তো? বললাম তো। আচ্ছা মায়ের নামে কি সবজি আছে বল? মায়ের নামে কোন কি আছে? মায়ের নামে ভাবতে ব্যথাটা ভাই। বল দেখি কি আছে ভাই মায়ের নামে? মায়ের নামে কি সবজি আছে বল ভাই? মায়ের নামে কি আছে? মায়ের নামে কি সবজি আছে? বাবার নামে সবজি তো জামাই বলে দিল। মায়ের নামে তাড়াতাড়ি অত সময় দেওয়া যাবে না। পারলাম না, তুমি বলো। হ্যাঁ তুমি বলো। বলবো? বলো। যাইবো? হ্যাঁ বলো তো। বল দেবো। টমাটো। টমেটো মা আছে ভাই। আচ্ছা আচ্ছা আমি বলি। হ্যাঁ তাহলে বইয়ের নামে কি আছে? বইয়ের নামে না ওটা আমি জানি না। বাবার নামে মায়ের নামে সবার নামে বলে, বইয়ের নামে বলে কি আছে? একদিকে ভাত চলছে আর একদিকে ডাল ভাজা হয়ে গেছে, আর জল আমরা দিয়ে দিয়েছি ডালের ভিতরে। জায়গা দিয়ে যা। যাও চুপচাপ, আর ভালো লাগছে না, একটু ঝামাকা দাও না কিছু। ঝামাকা দেবো? ঝামাকা সঠিক আসছে না অবশ্য, তাও যদি আমার ভাইয়ের রিকোয়েস্টটা অবশ্যই করব। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। মনকে বোঝাই সে কি বোঝে, এদিক ওদিক তাকেই খোঁজে। যদি দুঃখ সবই নাই বাদিত, যদি দুঃখ সবই নাই বাদিত, দু চোখে জল ঝরতো না আর তাকে। জামাইবাবুর ভিতরে অনেকটাই শক্তিশালী ভিতরে কাজ করে বলেই আজ কয়েকদিনের ভিতরেই যেভাবেই নিয়ে আসি আমাদের সঙ্গে কাজ করছে, এটাই সব থেকে বড় পাওয়া। পুত্র হারা বেদনা নিয়েও আমাদের সঙ্গে কাজ করছে। তো এখন আমরা আমের চাটনি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সরিষা, আম, ইলিশ বলনা কথায় চিলিস, ভাসতে ভাসতে শেষে গঙ্গায় গেছে, বললি ফাঁদে ধরা তাই মুজন ধরা, ভাবছি বার কাটে জম্বি ইলিশ ভাতে। হ্যাঁ শুনলাম। তো এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের চন্দনবাবুকে একটা ছড়া হাতা কাছে কথা বলতে বলো প্লিজ। দর্শক ওয়েট করছে তোমার মুখে একটা। ওইটাই খালি জানি আমি। কোনটা? আপনার কাছে তোতা পাখি, হ্যাঁ, ডালিম গাছে মৌ, হ্যাঁ, তারপর দেখি আর জানি না ভাই। তাহলে তবু কথা কেন কও না কেন বউ। এখন আমরা দিয়ে দেবো লবণ। আম আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো চিনি। চন্দনের হাতে ব্যথা তো, তার জন্য আমি আদা রসুন আমি বাইটে নেবো আজকে।
ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হবে, ভালো হয়েছে। এই কুমড়োটা যে রংটা দেখছেন, আমরা যে সমস্ত দোকানে করাত দিয়ে কাটি, এখানে করাত 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 থাকে, সেটা দিয়ে কাটলে এর রংটা দ্বিগুণ হয়ে যাবে। শসা আর কলা খাও, খাও পাকা আম, আনারস দাও পাতা আর কালো জাম, কচি কচি গাল ভরা খিল খিল হাসি, আমি বড়ই ভালোবাসি। বাহ, আমরা ডাল দিয়ে আজকে সবজি রান্না করব। কড়াই চাপিয়ে দিলাম, সরষের তেল। আমরা সবজির ফোড়নে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। জিরে, ধনে, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো পেঁপে, কুমড়ো আর আলু। বটবটি আর পটল। দেখুন সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আজকের সবজির একটু স্পেশাল কিছু জিনিস আছে, দেখতে থাকুন। সবজি আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেবো, আর তৈরি হয়ে যাবে আমাদের সবজি ডাল, স্পেশাল সবজি ডাল। ডাল সবজি, ডাল সবজি। ডাল আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঝোল করে নেব। যত দূরেই থাকো না কেন, থাকবো তোমার পাশে, যেমন করে শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে। সকল কষ্ট সয়ে নেব, আনবো মুখে হাসি, হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি, তাই চোখের জল বার করে নেব। ভেজ দিয়ে ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। চলো দুলাল, হ্যাঁ, তোমরা কি রান্না করবা? আমরা করব পোলট্রি মুরগির মাংস, আমরা করব চিকেন কষা। চিকেন কষা। তো কোনটা ভালো হয় সেটা বলতে ও, চাইছি। তোমরা পোলট্রির মাংস কষা করবা আর আমরা চিকেন কষা। আচ্ছা, আমি কব সবাই মিলে মাংস রান্না করব। মাংস রান্নার জন্য আজকে আমরা একসঙ্গে দুখানা কড়াই চাপিয়ে দিয়েছি। আজ রান্না হবে দুখানা কড়াইতে মাংস, তাই তো? একদম চিকেন চিকেন। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে। আমারও কড়াই গরম হয়ে গেছে। হ্যাঁ? আমারও কড়াই গরম হয়ে গেছে। তাহলে সরষের তেল, সরষের তেল একই সাথে দুটিয়ে কড়াই গরম হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা। ভাবছিলাম দুধের স্বাদ 2 রকম আনবো, এই যে দিয়ে দিছি তো। কড়াই দিল, আমি ভাবলাম যে মাঝখান থেকে কাটিয়ে পড়বো, 5টা কথা বলবো, তাহলে দিয়ে দিচ্ছি মশলাগুলো। কাকেটা স্বাদ বেশি হবে, দেখা যাবে। কি কই, হ্যাঁ
শোনো, তোমার মশলা এখনো কিছু হয় নাই, দাও আমার মশলা হয়ে গেছে। এখন আমার পাতলা কড়াই, আমার আগে হবে। আগে হলে স্বাদ আমাকে হবে। পেঁয়াজ, ঠিক মধ্যে খায় কে ধরতে পারবি ভালো বল। এক লেভেলে যাবে, তুই না ধরতে পারলেও ধরবে, ঠিক আছে? আমাদের সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, নতুন বিয়ে করেছি সেই বোন নাম করে, তার মানে আমাদের বৌমার নাম করে। বৌমা যেমন এতদিন তোকে রান্না করে খাইছে, ঠিক সেই রান্নাটা করে আজকে আমাদের গ্রামবাসীকে খাওয়াবে একদম। ঠিক আছে? ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতন হলুদ আর লবণ। দেবো হয়েছে? একদম দেবো? দারুণ কষাইছি, দেখো। দেবো? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। তাহলে মাংস দিয়ে দিলাম। এই থাপাস করে পরিষ্কার। তোমারটা স্বাদ হবে হ্যাঁ। আর আমারটা টেস্ট হবে, টেস্ট হবে, তাই না? ঠিক তো? স্বাদ, না আচ্ছা, স্বাদ স্বাদ আর টেস্ট। আর টেস্ট হ্যাঁ, যখন এক জায়গায় হয় তখন কি হয়? মহা পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা। তাই তো বলো। আজকে আমাদের মাংসর পরিমাণ হচ্ছে 20-40 কেজি। 2 কড়াইতে 20 কেজি করে 40 কেজি চাপালাম। আমাদের এক কড়াইতে ধরবে না বলে। মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কার মিট মশলা এখন দিলাম। আমরা একসঙ্গে 2 কড়াই মাংস চাপিয়েছি, একসঙ্গে 2 কড়াই হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নমস্কার, সুদূর কলকাতা থেকে মৌসুমী দাশগুপ্ত ওনার সংসারের সুখ ও সমৃদ্ধির জন্য আজ এই মহামানব সেবায় যুক্ত হয়েছেন। অনেক বড় মন নিয়ে আজ এই ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে যেই মহামানব সেবা দিতে পেরেছেন, আমাদের সকলের পক্ষ থেকে ওনার সংসারের সুখ সমৃদ্ধির জন্য অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর যেন পূর্ণ রাখেন এই কামনা করব। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সবাই এসে বসেও পড়েছে। চলুন পরিবেশন করি। চলো। ভাত কে নেবে? ভাত কে নেবে?
ভাত 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 আটি চাটনির আটিটাই খেতে সব থেকে বেশি মজা, জানিস হাবি ভাই? আমার মনের খাবার এটা। কোথায় দেবো? আজকের মতন আমাদের মানব সেবা কমপ্লিট হলো। আগামী দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আবার দেখা হচ্ছে। ততক্ষণে টাটা।